আলু চাষের পরবর্তীতে বাদাম চাষ করে লাভবান হচ্ছেন বাংলার কৃষকেরা। শোনা যায় বাদাম চাষে নাকি অল্প খরচে ভালো মুনাফা অর্জন করা সম্ভব। ফলেই পশ্চিমবঙ্গের মাটিতে বাদাম চাষ ক্রমশ বৃদ্ধি হচ্ছে। বাদাম চাষ করতে খুব একটা ঝুঁকি নেই, কিন্তু বাদাম হিমঘরে মজুত করার ক্ষেত্রে বাদাম ব্যবসায়ীদের আলু মজুতের মতো লাভ বা ক্ষতির দায় নিতেই হয়। আমাদের বাংলায় উৎপাদিত বাদাম বাংলার বাজারের পাশাপাশি দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে বিক্রি করে থাকেন ব্যবসায়ীরা। আজকের এই প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন এমনই একজন পাইকারি বাদাম বিক্রেতা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজকের এই প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিশিষ্ট বাদাম ব্যবসায়ী ইন্দ্রজিৎ বসু, যিনি প্রতিদিন বহু চাষিদের থেকে বাদাম কিনে বিক্রি করেন এ রাজ্য সহ ভিন রাজ্যগুলিতে। চলুন এখন ইন্দ্রজিৎ বাবুর সাথে কথা বলে জেনে নিই আজকের বাদামের দাম, বাদাম চাষিদের পরিস্থিতি, বাদাম ব্যবসার বর্তমান অবস্থা তথা পশ্চিমবঙ্গের বাদাম শিল্প নিয়ে কি বলছেন তিনি। আলুর খবরের পাশাপাশি বাদাম সংক্রান্ত এই প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। প্রতিবেদনটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা বাদাম চাষ ও বাদাম ব্যবসার সাথে যুক্ত আছেন। দাদা নমস্কার। নমস্কার। আপনার নাম কি? ইন্দ্রজিৎ বসু। আচ্ছা, আপনার যে প্রতিষ্ঠান এটি কোথায় অবস্থিত, নাম একটু বলুন। এটা হচ্ছে বিষ্ণুপুর 1 নম্বর ক্যাম্প। এইখানে আপনার বাদাম কেনাবেচা হয়, বীজ এখানে পাওয়া যায়, সব উন্নত মানের বীজ টিজ আছে। আপনার প্রতিষ্ঠানের নাম কি? এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে আপনার জয় মা তারা আলু বীজ ও বাদাম বীজ। মানে আলুরও কাজ করেন, তার সঙ্গে বাদাম। দেখতে পাচ্ছি যে আপনার ফোন নাম্বারটা একটু শেয়ার করুন ফার্স্ট, যদি কেউ বাদাম কেনার জন্য যোগাযোগ করতে চায়। 90 64 98 60 43। বিকল্প কোনো নাম্বার রয়েছে? বিকল্প 8972 957630। আচ্ছা, দাদাকে অনুরোধ করবো একটু বাদাম একটু হাতে তুলে দেখান তো ফার্স্ট। আচ্ছা, বাদাম আমরা যেমন দেখি যে আলুর অনেক রকম ভ্যারাইটি হয় বা প্রজাতি হয়, বাদামের কত রকম প্রজাতি হয়? বাদামের দেখুন দাদা, বাদামেরও বিভিন্ন রকম প্রজাতি আছে। তার মধ্যে ধরুন এবছর আমাদের এখানে যেই বাদামের বীজের প্রোডাকশনটা ভালো হচ্ছে সেটা হচ্ছে আপনার, আমাদের এখানে লোকে আগে অভ্যস্ত ছিল আপনার অন্ধ্রপ্রদেশের বীজের, কিন্তু এবছর থেকে আমাদের গুজরাট থেকে একটা বীজ এসছে। সেই বীজটা হচ্ছে গ্রিন আপেল, মানে গুজরাট সুপার নাম। তাতে এবছর প্রচুর আরে ফলন হচ্ছে। বাদামের কি দাম আছে আজকে? পাইকারি দাম কি রকম কি রয়েছে, বা কৃষক কত দাম পাচ্ছে এক কেজি? কৃষক ধরুন আজকের রেট আছে 49 থেকে 50 টাকা দাম কৃষকের কেজিতে। এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছি লাল লাল, মানে আলুর যে বস্তা তাতেই বোধহয় এগুলো রাখা হয় নাকি? হ্যাঁ, না এটা আলুর থেকে একটু বড় সাইজের বস্তা হয়। কি এক একটাতে কত কেজি করে থাকে এগুলো? এক একটাতে আপনার ওই 40 থেকে 45 কেজি করে বস্তায় ভরাই হয়। মানে দামটা কেজি হিসেবে হয়? হ্যাঁ, কেজি হিসেবে দাম। বাদামের যে বাজার বললেন, এটা এই দামটা কি কৃষক পাচ্ছে? এটা কৃষক পাচ্ছে। আর ধরুন যখন আপনারা বিক্রি করছেন কাউকে, সেটা আপনার কাছ থেকে যদি কেউ কিনতে চায় বাইরের কোনো পার্টি, সে কত দাম, মানে সে কত টাকা আপনাকে দেবে বা আপনি কত দাম পাচ্ছেন? আমার ধরুন এই বাদামটা 52 টাকায় বিক্রি হয়, বাইরে যে বিক্রি করে পার্টিরা নিয়ে যায় কেজিতে। কালকের থেকে আজকে কি মার্কেট বেড়েছে না কমেছে? না, মার্কেটটা ধরুন একটু কমের দিকেই আছে এখন মার্কেটটা। এই অতিরিক্ত বর্ষা হলে তো একটু আপনার এই দানার যে কোয়ালিটিটা একটু ডাউন দিকে হয়ে গেছে। মেন তো বাদামের ধরুন ওই দানার যে হয়, যে দানাটা হয়, দানাটার উপর নির্ভর করে মানে দামটা হয়। আপনাদের এই যে এখানে যে বাদাম কেনেন, দেখি বাদামটা একটু দেখি, বাদাম যে কেনেন কোথা থেকে কৃষকরা আপনার যে প্রতিষ্ঠান এখানে বাদাম বিক্রি করতে আসেন? আমাদের ধরুন এই বিষ্ণুপুর এরিয়ার যতটা চাষি আছে সব জায়গাতেই কম বেশি আছে। পার ডে মোটামুটি কত প্যাকেট কেনা হয়? পার ডে প্রায় আপনার ধরুন এই তো রানিং শুরু হয়েছে, কালকে ধরুন 500 বস্তা আমদানি হয়েছে। 500 বস্তা বাদাম কেনেন প্রত্যেকদিন? হ্যাঁ, ভালো, মানে একদম ভালো। আপনার শুকনো বাদাম, কোনো তাতে ময়েশ্চার থাকে না, আর দানাও আমাদের এখানে সুন্দর, খুব কোয়ালিটি ভালো। এই বাদামগুলো কোথায় কোথায় পাঠাচ্ছেন? মানে ধরুন আপনি কৃষকদের কাছ থেকে কিনছেন, কৃষকরা এই বাদামগুলো কোথায় কোথায়, মানে আপনারা যে কালেক্ট করছেন সেগুলো কোথায় কোথায় বিক্রি করবেন? এগুলো ধরুন আমাদের এখন বর্তমানে অন্ধ্রপ্রদেশ লোড হচ্ছে, তামিলনাড়ু লোড হয়, আর লোকালের মধ্যে আপনার ওই তারকেশ্বর, হুগলিতে কিছু ওরা স্টক করে, কিছু মিলার আছে ওইখানে যায়। মানে স্টক করে, মানে বাদাম কি হিমঘরেও থাকে? বাদাম হিমঘরেও থাকে। আপনাদের এই বাঁকুড়া জেলার কোনো জায়গায় হিমঘরে থাকে নাকি বাদাম? না, আমাদের বাঁকুড়াতে সেরকম কোনো কন্ডিশন। হ্যাঁ, তারকেশ্বরের ওদিকে থাকে। মানে আপনাদের কাছ থেকে বাদাম তারা কিনে নেয়? ওদিকেও তো বাদাম চাষ হয়? হ্যাঁ, ওদিকে হয়, কিন্তু আমাদের এখানে ইদানিং চাষটা বেশ ভালোই শুরু হয়েছে, প্রফিটও কৃষকরা ভালোই পাচ্ছে এটাতে।
আমরা যে ধরুন বাদাম মানে মুখরোচক বাদামকে আমরা খাই, এই বাদাম তো রীতিমতো এরকম খোলাতে থাকে, তাই তো? এই যে দাদা যেরকম খোলা ছাড়াচ্ছেন, বাদাম ধরুন খুচরো মানে এইটা কি মানে এই হিসেবেই বিক্রি হয়, মানে এই হিসেবেই প্যাকেটিং হয়ে যায়, তাই তো? হ্যাঁ, খোলা সহ আমাদের কাছ থেকে খোলা সহ ওনারা কালেক্ট করে, ওটাকে ওনারা মেশিনে ফেরিয়ে দানাটাকে বার করে। মানে বাদামেরও আলাদা কল রয়েছে, বাদামেরও আলাদা কল রয়েছে, মেশিন রয়েছে, সেখানেতে এই খোলা ছাড়িয়ে শুধু জাস্ট দানা বাদামটা ওগুলো আলাদা করে নেয়। বাদামের কল মোটামুটি পশ্চিমবঙ্গে বা কোথায় কোথায় রয়েছে বলে যা খবর আছে? খবর বলতে আপনার এদিকে আমাদের কাছাকাছি মধ্যে দুর্গাপুরে আছে, আর এদিকে আপনার হুগলিতে আছে। বাঁকুড়াতে রয়েছে নাকি? বাঁকুড়াতে নেই, আপনার ওই নবদ্বীপ ওই সাইডটাও কিছুটা আছে বাদামের, ওখানে কাজটা হয়। বাদামের এখন মানে কৃষকদের কি পরিস্থিতি, যারা বাদাম চাষ করেন, বাদামের কি পরিস্থিতি? আলুর তো খুব একটা পরিস্থিতি ভালো নয়, পেছনে দেখতে হচ্ছে আলুর বস্তাও রয়েছে, বাদামের কি পরিস্থিতি দাদা? বাদামের পরিস্থিতি দেখুন, এবছর কৃষকরা প্রচণ্ড মানে কষ্ট পাচ্ছে। এবছর ওয়েদার এতটাই খারাপ, ধরুন এই কদিন টানা বর্ষাতে প্রচুর কৃষকের ক্ষয়ক্ষতি হয়ে গেছে বাদামের, বুঝতে পারছেন? বাদাম তুলতে পারেনি, জমিতে রয়ে যাচ্ছে, ধাসা চলে এসছে, সে বাদামটা উঠে আসছে না জমি থেকে, এই করে একটা প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে বছর বাদামে। বাদামের সিজনটা কোন সময় শুরু হয় আর কতদিন পর্যন্ত চলে? আমাদের ধরুন জ্যৈষ্ঠ মাস থেকে শুরু হয়, আষাঢ় মাস পর্যন্ত এখন চলবে। আষাঢ় মাস পর্যন্ত চলবে। বাদাম মানে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে মূলত বেশিরভাগ চাষটা হয়, বাঁকুড়া এবং হুগলি এইসব ছাড়া? বাদামের চাষটা দেখুন সব থেকে হুগলিতে আগে বেশি হতো, কিন্তু হুগলি থেকে এখন আমাদের বাঁকুড়াতে বেশি চাষ হচ্ছে। বাঁকুড়ার কোথায় কোথায় হয়? বাঁকুড়াতে ধরুন সোনামুখীতে, আমাদের এই বিষ্ণুপুর ব্লকটা যেটা আছে এটাতে পুরোটাই চাষ হচ্ছে, এদিকে তালডাংরাতে এদিকে চাষ হচ্ছে, আপনার গড়বেতাটাও চাষ হচ্ছে। মানে খরচ কিরকম হয়, বা ধরুন কেউ যদি 1 বিঘা জমিতে ধরুন বাদাম চাষ করে, তার মোটামুটি বাদাম চাষ টোটাল চাষ পারপাস কিরকম খরচ খরচা হয়? বাদামে দেখুন, বাদাম যদি ঠিক মতন আদায় করতে পারে চাষিরা, তাতে চাষিদের ভালো একটা বেনিফিট আছে। 1 বিঘা জায়গাতে ধরুন 15,000 টাকা খরচা হবে, ও কৃষকরা মোটামুটি আপনার 25 থেকে 30,000 টাকা বিক্রয় হয়। মানে 15,000 টাকা খরচ হয়, সেটা যখন বিক্রি করে 25 থেকে 30,000 টাকা পায় নাকি? মানে টোটাল পায়। খরচটা বাদ দিলে মোটামুটি 15 থেকে 20,000 টাকার মতো প্রফিট আসে। আবার ধরুন যে বাদাম মানে আলুর দাম যেমন বাড়ে বা কমে, ধরুন কৃষকদের কাছ থেকে মানে কৃষকদের কাছ থেকে আপনারা কিনছেন, আপনারা বা ধরুন আপনার কাছ থেকে অন্যান্য ব্যবসায়ী যারা রয়েছেন তারা বাদামটাকে হিমঘরে স্টক করছেন, তো বাদামের দামও কি এরকম মানে আলুর মতো সিস্টেম আছে যে অবশ্যই এরকম হয়, বা ওটাও স্টক করে গত বছর ধরুন বাদামে একটা প্রচুর পরিমাণে যারা স্টকাররা লস খেয়েছে। আজকে দিনে আলুর যেরকম পরিস্থিতি হয়ে আছে, গত বছর বাদামেরও এরকম সেম পরিস্থিতি হয়ে আছে। এখন এই বছর রানিং শুরু হয়েছে, এখন জানি না কত কি মার্কেটটা কোথায় যাবে। এখন কি মানে বাদামের যে দামটা বললেন, যেটা বললেন কত বললেন কৃষকদের কাছ থেকে? 49 থেকে 50 টাকার মধ্যে, 50 টাকা কেজি। গত বছর এই সময় বাদামের দামটা কি রকম ছিল? গত বছর এই সময় দামটা বাদামের ভালোই ছিল, আপনার 54 থেকে 55 টাকার মধ্যে দাম ছিল গত বছর। তার তুলনায় এবছর দামটা কম আছে, কমই আছে, এবছর কমই আছে। আচ্ছা ধরুন তিল চাষ মানে আলুর বিকল্প হিসেবে ধরুন মানে বা আলুর পরবর্তী হিসেবে আপনার ধরুন কেউ তিল চাষ করেন, কেউ বাদাম চাষ করেন, আলু ছাড়া তিল বা বাদাম বা উত্তরবঙ্গে দেখেছি ভুট্টা, তিল বাদাম ভুট্টা, এই তিনটের যে চাষ রয়েছে, এই তিনটের মধ্যে লাভজনক চাষ কোনটা? দেখুন এই তিনটার মধ্যে তিল চাষটায় প্রফিট ছিল, কিন্তু তিল চাষটা এখন ইদানিং আর আমাদের এই জমিতে হতে চায় না, মানে ধসাতে সব নষ্ট করে দেয় তিল। তার মধ্যে ধরুন ওই বাদামটাতে একটা ওয়েদারে ভালো যদি চাষিরা আদায় করে জমি থেকে নিয়ে আসতে পারে, তাতে চাষিদের প্রফিট একটা ভালোই আছে, বুঝলেন? তো আমাদের যে ধরুন দর্শকরা রয়েছেন আলুর মানে আপনি যেমন আলুর সাথে সাথে তিলেরও কাজ করেন, তেমনি অনেক কৃষক রয়েছেন তারা বাদাম চাষও করেন, বা অনেক ব্যবসায়ী রয়েছেন তারাও বাদাম চাষ করেন বা বাদাম কেনেন। তো বাদাম কৃষক এবং বাদাম যারা আলু মানে বাদাম যারা ব্যবসা করেন, তাদেরকে কি বার্তা দেবেন আপনার তরফ থেকে বাদাম চাষ নিয়ে বা বাদাম ব্যবসা নিয়ে? বাদাম নিয়ে দেখুন, বাদাম এখন মার্কেটের পরিস্থিতি যা চলছে ইদানিং, অনেকটা ধরুন মার্কেট আলুর উপর নির্ভর করে সব কিছু মার্কেট চলে। এবছর আলুর মার্কেটটা যেই পজিশনে এখন চলছে, তাতে আশা করি বাদামে স্টক করে এবছর লাভবান মনে হচ্ছে কিছু হতে পারে না, বুঝলেন? এটা আমার অভিজ্ঞতায় আমি যেটা বলতে পারছি। আচ্ছা, আপনার কাছ থেকে কেউ যদি বাদাম কিনতে চায় পাইকারি বা খুচরো দরে, আরেকবার যদি আপনার টোটাল মানে সমস্ত কিছু যদি শেয়ার করেন, নাম, কোথায় অ্যাড্রেস, দোকানের নাম, ফোন নাম্বার আরেকবার একটু বলে দিন।
আমার নাম হচ্ছে ইন্দ্রজিৎ বসু, আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর। আমার এখানে বিষ্ণুপুর থেকে 5 কিলোমিটার আসতে হবে, 1 নম্বর ক্যাম্প। এইখানে মেন হাইরোডের উপর আমার দোকান, মানে বিষ্ণুপুর গড়বেতা রোড, গড়বেতা রোডের উপর আমার দোকান। ফোন নাম্বার আরেকবার একটু শেয়ার করে দিন। 90 64 98 60 43। আর বিকল্প নাম্বার 9851 8967। এই নাম্বার আচ্ছা আরেকবার বলুন 8967957630। তো মোটামুটি বাদাম কেনার জন্য তাহলে আপনার সঙ্গে মানুষ যোগাযোগ করতে হ্যাঁ, পারে, যোগাযোগ তাই তো? করতে পারবে। বেশ, তো থ্যাংক ইউ দাদা, সাথে আপনাদের দুজনকেও থ্যাংক ইউ। ঠিক তো আছে। দর্শক বন্ধু, বাদাম কেনার জন্য ইন্দ্রজিৎদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বাদাম সংক্রান্ত আজকের এই প্রতিবেদনটি জানতে পেরে আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে লিখে জানান। এই ধরনের বাদাম বা তিল বা অন্যান্য ফসল সংক্রান্ত যদি খবরাখবর জানতে চান আমাদের চ্যানেলে, সেটাও আপনারা কমেন্টে লিখতে পারেন। প্রতিবেদনটি এখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় কিষান। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।